জেনেছি যে আপনি ছাত্রলীগ করতেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগে, এরপর বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক ছিলেন, এবার ভিপি হলেন। আসলে আপনার রাজনৈতিক পরিচয় আসলে কোনটা ধরে নিব বা আদর্শের জায়গা? ধন্যবাদ আপনাকে। আসলে সকল জায়গাতে গেলে একটি প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হচ্ছে। আমি তৎকালীন যে পলিটিক্যাল বাস্তবতা আপনি জানেন, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসলে ছাত্রলীগের রাজনীতি এমনভাবে ছিল যেখানে প্রথম বর্ষে এসে প্রতিটি শিক্ষার্থীকে সেখানে পলিটিক্সের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হওয়া লাগতোই। আমরা কিন্তু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় আমরা জানি, কিন্তু আমরা যখন আসি 2018 সালের 4 ফেব্রুয়ারি, আমরা এসে কিন্তু প্রথম দিন আমার সিটটি আমি বুঝে পাইনি। আমার থাকা লাগছে গণরুমে, এবং আমরা 50 থেকে 60 জন বন্ধু একসাথে একটি ফ্লোরে ঢালা বিছনা করে সেখানে ঘুমিয়েছি, এবং একটি বছর সেখানে আমরা কিন্তু কাটিয়েছি মানবতাভাবে। তো তখন পলিটিক্সের এমন একটা চর্চা ছিল যে আমাদেরকে জোর করে গণরুম থেকে এবং আমাদেরকে মিছিলে নিয়ে যেত, মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। আমি কিন্তু ক্যাম্পাসে আসার আগে কোনো রকম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম না, বা কোনো রকম পলিটিক্যাল পার্টির সাথে আমার পরিবার বা আমি কোনো রকম পোস্টেড ছিলাম না। ক্যাম্পাসে আসার পরে আসলে তৎকালীন যে পলিটিক্যাল বাস্তবতাকে মেনে নিয়ে আমি পলিটিক্যাল ব্লকে ছিলাম, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রলীগের কমিটি হয় সেই কমিটিতে আমি কিন্তু কার্যকরী সদস্য পদেও ছিলাম। কিন্তু আমি কমিটিতে ছিলাম বা ওই দলের সাথে ছিলাম, কিন্তু আমি কখনোই যে দলকানা ছিলাম না, এবং অন্ধ যে অনুসরণ করে আমি কিন্তু সেরকম ছিলাম না। আমি সবসময় ছিলাম স্বাধীন চেতা, এবং আমি যখনই মনে করেছি যে যেই কাজটা আসলে তাদের করা উচিত হচ্ছে না, আমি সেই কাজের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। আপনি যদি আমার যে হল আছে বা আমার ডিপার্টমেন্ট বা ক্যাম্পাসের যারা আছে তাদের কাছে খোঁজখবর নেন, দেখতে পাবেন যে সেই প্রথম বর্ষ থেকেই আমি প্রতিটি যৌক্তিক আন্দোলনের সাথেই ছিলাম। তখন আপনি ছাত্রলীগের আদর্শ ধারণ করেই ছিলেন? আদর্শ ওই সময় পলিটিক্যাল বাস্তবতা যেটা ছিল সেটাকে মেনে নেওয়া হতো। তখন ছাত্রলীগ ভালো লেগেছে, আর এখন কোনটা ভালো লাগছে? তখন আসলে ছাত্রলীগ ভালো লেগেছে এই বিষয়টি ভুল, কারণ আমাদের তখন পলিটিক্যাল বাস্তবতা এটাই ছিল যে আপনি না চাইলেও আপনি জোর করে মিছিল মিটিংয়ে যাওয়া লাগতো। তারপরে যখন জুলাই আসলো, আমরা তো দীর্ঘদিন চেষ্টা করেছি দেশের মধ্যে যেরকম আওয়ামী লীগের যে একটা ফেসিবাদ বা আমাদের ছাত্রলীগের মাধ্যমে যেভাবে গণরুম কালচার, গেস্টরুম কালচার, রেগিং, এই বিষয়গুলো হতো, আমরা এগুলোর বিরুদ্ধে সবসময় আমাদের বয়স কিন্তু জারি রেখেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে যতটা আসলে সংঘবদ্ধ প্রতিবাদ তাদের বিরুদ্ধে করা দরকার, কিন্তু আমরা কিন্তু সেভাবে করতে পারছিলাম না। যদিও দু একজন সেখানে কথা বলতো, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হতো, আমাকেও বিভিন্ন সময় শিবির ট্যাগ দেওয়া হতো এবং বামপন্থী বলে আমাকে গালিগালাজ করা হতো। কারণ আমি সবসময় আমার হলের যেগুলো আছে ডাইনিং, ক্যান্টিন বা অন্যান্য যে সুযোগ সুবিধা শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এবং ছাত্রলীগ যেখান থেকে বঞ্চিত করে রেখেছিল সেই বিষয়গুলোর বিরুদ্ধে আমি সবসময় কথা বলতাম। তার মানে আপনি তারপরে অপছন্দ সত্ত্বেও ছাত্রলীগ করতে হয়েছে? অপছন্দ, আমি চেয়েছিলাম যে এখানে যদি ভালো কিছু করা যায়, কিন্তু আমি দেখেছি সেখানে কোনো ভালো করার সম্ভাবনা নাই। কারণ সবসময় কি তারা দলের যে এজেন্ডা সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো দলীয় যে এজেন্ডা, আমরা সবসময় দলীয় এজেন্ডা বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব কিছু করার চেষ্টা করেছি, এবং আমি কিন্তু সেটা করেছিলাম। তখন আবার পরবর্তী সময় যখন জুলাই যে গণঅভ্যুত্থান, সেই আন্দোলনের প্রথম দিন থেকে আমি একদম 1 জুলাই থেকে আমি আন্দোলনে যাই, এবং আমি সম্মুখ সারিতে ছিলাম। আমি তখনও জানতাম না যে আসলে কি যে ওই সময় যে হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে এত দ্রুত। তারপরে কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে, সংগঠনের বাইরে গিয়ে আমি আন্দোলনে গিয়েছি, এবং প্রতিদিন তাদের দ্বারা বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি। 15 জুলাই সন্ধ্যা 7টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে আমরা মিছিলে বের হই, সেই মিছিলে কিন্তু সর্বপ্রথম আমাকে কিন্তু টার্গেট করে তারা হামলা করে, এবং আমি আমার গায়ে থেকে সর্বপ্রথম কিন্তু জাহাঙ্গীরনগর রক্ত ঝরে। এবং সেই হামলাটি করেছিলেন তখন তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আখতারুজ্জামান সোহেল, তার নেতৃত্বে। আপনি তো ছাত্রলীগই করতেন, কিন্তু আপনার উপর হামলা করলো আপনি কি বৈষম্য বিরোধী আন্দোলনে যাওয়ার কারণে? আমি, হ্যাঁ অবশ্যই, তার আগে থেকেই তাদের আমার উপরে অনেকটা ক্ষোভ ছিল, কারণ আমি সবসময় প্রতিবাদী ছিলাম এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতাম বা লেখালেখি করতাম। এবং ওই সময় যখন আন্দোলনে যাই তখন শুরু থেকেই তারা বিভিন্নভাবে আমাকে প্রেশার দেওয়ার চেষ্টা করতো, বিশেষ করে আমাদের হলে যারা নেতৃবৃন্দ ছিল তারা, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আখতারুজ্জামান সোহেল এবং লিটন যারা ছিলেন। কিন্তু আমি কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত মেনে নেয়নি এবং আন্দোলনে ছিলাম। এবং যখন 11 জুলাই তারা আমাকে সর্বশেষ হুমকি দেয়, যদি তুমি যে আজকে কোনোভাবে আন্দোলনে যাও তাহলে আজকের পর থেকেই তোমাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। তা আমি বলেছি যে আমার এই আন্দোলন থেকে কোনোভাবে সরে আসা সম্ভব না, আপনারা আমার বিরুদ্ধে যেই শাস্তি দেন না কেন সেটাকে আমি কোনো কি পরোয়া করি না। আমি যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি, এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ না করবো ততদিন কিন্তু আমি আন্দোলনে থাকবো। তারপরে আপনারা জানেন যে 15 জুলাই সেখানে আমি হামলায় আহত হয়েছি, এবং ওই দিন থেকে কিন্তু আমি সেই আন্দোলন থেকে ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে চলে এসেছি, এবং একেবারে 36 জুলাই যে একেবারে আওয়ামী লীগের পতন ঘটিয়ে কিন্তু আমি ঘরে ফিরেছি।
এবং এরপর থেকে ওই দলের সাথে আমার কোনো রকম সম্পৃক্ত নেই। আমি বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম কোনো দলীয় আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে আপনার যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই এবং সেটি আপনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন, কিন্তু এই যে ছাত্র লীগে থাকা, ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা, এটি কি আমরা গুপ্ত রাজনীতি বলবো কিনা আপনার? না, অবশ্যই গুপ্ত রাজনীতি বলা উচিত হবে না, আর যদি কেউ বলেও থাকে সেই কথাটি একটা ভিত্তিহীন কথা। কেননা কোনো কেই হয়তো পলিটিক্সে ইনও করতে পারে, সেখানে আউটও হতে পারে। তো আমি সেখানে একটা সময় ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে তারা আসলে কি যে যৌক্তিক বিষয়ে কথা বলছে না, বা তারা আসলে কি দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে বা ক্যাম্পাসে যেইগুলো করছে সেগুলো প্রতিবাদ করা উচিত। আমি প্রতিবাদ করেছি এবং আমি সেখান থেকে বের হয়ে এসেছি। আর আমার বর্তমানে কোনো রকম পলিটিক্সের দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি শিক্ষার্থীদেরকে কথা দিয়েছিলাম যে দলীয় লেজের ভিত্তিক যে রাজনীতি হয় সেটা আমরা ক্যাম্পাসে বন্ধ করার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। ক্যাম্পাস লাইফে যতদিন আমার শিক্ষার জীবন থাকবে, আমি কথা দিয়েছিলাম যে কোনো রকম পলিটিক্যাল দলের সাথে কি আমি যুক্ত হবে না। আমার যখন শিক্ষা জীবন শেষ হবে, তখন যদি আমার ভালো লাগে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ আসে, সেখানে অবশ্যই আমি যারা দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে এবং মেধাবীকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ মেধাকে গুরুত্ব দিয়ে যারা মেধাভিত্তিক দেশ গঠনের স্বপ্ন নিয়ে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমি সেরকম পলিটিক্যাল পার্টির সাথে যদি কাজ করার সুযোগ হয়, সেখানে আমি ভবিষ্যতে যুক্ত হব। কিন্তু এখন কোনো দলের সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নেই।